হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গাজর ও বেসন দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এই সর্ষের তেলের মধ্যে 1 মুঠো পরিমাণে বাদাম দিয়েছি। হাতের মুঠোর 1 মুঠো বাদাম দিয়ে সেটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর বাদামটাকে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। বাদামটাকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপর এদিকে আমি ওই একই তেলে, যে তেলটা বেড়েছে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে এবং 1/2 চা চামচ পরিমাণে মৌরি। মৌরি ও গোটা জিরেটাকে একটু তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মৌরি ও গোটা জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে 1 চা চামচ পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দিয়েছি। এরপর আদাটাকেও তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আদাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি প্রায় 300 গ্রাম পরিমাণে গাজর ধুয়ে ভালো করে গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা গাজরটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো গাজরটাকে দিয়ে দেব। তারপর এটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তো দেখুন গাজরটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি 1 মিনিটের জন্য। এরপর আমি একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে আলুটাকেও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, সেই গ্রেট করা আলুটাও এর সাথে দিয়ে দিয়েছি। তো এরপর আলুটা দেওয়ার পরও গাজরের সাথে মিশিয়ে নেব একটু ভালো করে। তো এটাকে গাজরের সাথে খুব ভালো করে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি একটু লবণ ও হলুদ দিয়ে দেব। এজন্য এখানে দেখুন 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি এবং প্রায় 1/2 চা চামচ পরিমাণে এখানে লবণ দিয়েছি। লবণ ও হলুদটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। গাজর ও আলুটা খুব ঝিরিঝিরি করে গ্রেট করা আছে, তাই এটা সেদ্ধ হতে টাইম লাগবে না। তো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে বাদামটাও ঠান্ডা হয়ে গেছে। বাদামটাকে একটা হামালদিস্তার মধ্যে নিয়ে নিয়েছি। এরপর হামালদিস্তায় করে এটাকে একটু আধ ভাঙা অবস্থায় করে নেব। এটাকে খুব বেশি গুঁড়ো গুঁড়ো করবো না, বাদামটা যাতে একটু ভাঙা ভাঙা থাকে এইরকম অবস্থায় করে নিচ্ছি। এরকম অবস্থা থাকলে বাদামটা খাওয়ার সময় মুখে পড়লে এটা খেতে ভীষণই ভালো লাগবে। তো সেজন্য বাদামটাকে দেখুন এরকম ভাঙা ভাঙা করে রেখে দিলাম। এদিকে আমি 2 মিনিট পর এই গাজর ও আলুর ঢাকাটা খুলে নিচ্ছি। এটাকে এরপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আলু ও গাজরটা এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। তারপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়োটা দেওয়ার পরেও খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। এই রেসিপিতে আমি খুব বেশি মশলার ব্যবহার করিনি, খুব অল্প মশলা দিয়ে রেসিপিটা তৈরি করেছি। তবে রেসিপিটা ভীষণই টেস্টি এবং ভীষণই খাস্তা ও মুচমুচে মতো তৈরি হয়েছিল। তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। দোকানে চপ সিঙ্গাড়া না খেয়ে এরকমভাবে যদি রেসিপিটা তৈরি করা হয় তো চপ সিঙ্গাড়ার টেস্টকেও হার মানাবে। তো দেখুন এরপর আমি 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি নিয়েছি। কসুরি মেথিটাকে 2 হাতের তালুতে দিয়ে খুব ভালো করে একটু ঘষে গুঁড়ো করে নিলাম, তারপরে এটা দিয়ে দিয়েছি। কসুরি মেথি দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে। তবে কসুরি মেথি যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচোনো ব্যবহার করতে পারেন। তো দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। গাজর ও আলুটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপর সবশেষে এখানে ওই যে বাদামটাকে আধ ভাঙা করে রেখেছিলাম সেই বাদামটা এখানে দিয়ে দিচ্ছি। বাদামটা দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো দেখুন এটাকে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। বাদামটা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1/2 কাপ পরিমাণে এখানে বেসন নিয়েছি। ওই সাথে 2 চা চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিলে রেসিপিটা ভীষণই খাস্তা মতো তৈরি হবে, সেজন্য চালের গুঁড়োটা দিয়েছি। তো চালের গুঁড়ো যদি না থাকে সেক্ষেত্রে এখানে 2 চা চামচ পরিমাণে সুজি মিশিয়ে নিতে পারেন। এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়েছি এবং 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি কালারের জন্য এবং ওই সাথে 1/4 চা চামচ পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর এখানে 1 চা চামচ পরিমাণে জোয়ান একটু হাতে ঘষে এখানে দিয়ে দিলাম। এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব।
তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর এটাকে জল দিয়ে মেখে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটাকে খুব বেশি পাতলা করব না। তো এই জন্য চামচে করে দেখুন ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণে জল নিয়েছিলাম, তার অর্ধেকটা পরিমাণে জল এখানে লেগেছে। তো জলটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো মোটা অংশ না থেকে যায়, সেজন্য এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। তো দেখুন এটা খুব ভালো করে এখন মিক্স হয়ে গেছে। দেখুন এরকম বেশ একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এদিকে আমি যে গাজর ও আলুটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে আমি হাতে করে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো যাতে এটা খুব ভালো মতো একটা ডো মতো তৈরি হয়ে যায় সেরকমভাবে এটাকে মেখে নিচ্ছি। যেহেতু আলু দেওয়া আছে, আলুটা এর সাথে খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করবে, সেজন্য এটাকে খুব ভালো করে হাতে করে আগে মিক্স করে নিয়েছি। তারপর এরকমভাবে অল্প অল্প করে পরিমাণ নিয়ে হাতের সাহায্যে এভাবে একটু নিয়ে গোল গোল করে নেব, তারপর একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। একদম ছোট ছোট টিক্কির মতো করে এগুলোকে তৈরি প্রথমে করে নেব। তো দেখুন এগুলা খুব সহজেই তৈরি হয়ে যাবে, তৈরি হতে কোনো সময় লাগবে না, খুব চটজলদি এগুলো একটা একটা করে তৈরি করে নেওয়া যাবে। তো দেখুন এখানে একটা তৈরি করে নিয়েছি। এইভাবে ছোট ছোট টিক্কির আকারে আমি সবগুলোকে তৈরি করে নেব। তো দেখুন আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে আমি হাতে করে একটু করে অংশ নেব আর এইভাবে প্রথমে গোল গোল করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে এটাকে তৈরি করে নেব। তো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে চায়ের সাথে হালকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি এবং এটা বাড়িতে গেস্ট আসলেও আপনারা বানিয়ে সার্ভ করতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর আমি সমস্ত টিক্কিগুলো এখানে তৈরি করে নিয়েছি। প্রত্যেকটাকে আমি সমানভাবে তৈরি করেছি। এরপর আমি ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে প্রায় 1 পিঞ্চ মতো আমি এখানে বেকিং সোডা দিয়ে দিয়েছি। খুবই অল্প পরিমাণে একটু দিয়েছি। তো এরপর বেকিং সোডাটা দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে দেখুন এটাকে খুব তাড়াতাড়ি করে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এবং ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এরকম ঘনত্বের একটা আমাদের ব্যাটার তৈরি করতে হবে। এরপর ওই যে টিক্কিগুলো তৈরি করে রেখেছি ওই টিক্কিগুলোকে এই বেসনের ব্যাটারের মধ্যে এভাবে ভালো করে কোট করে নেব দুপিঠেই খুব ভালো করে। তারপর এরকম চামচে করে তুলে তেলের মধ্যে দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। তো দেখুন এইভাবে এগুলো রেডি করে নিয়েছি। এদিকে ফ্রাই প্যানে আমি হাফ কাপ পরিমাণে তেল আগে থেকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এরপর আমি এখান থেকে একটা একটা টিক্কি খুব ভালো করে কোট করে নেব বেসনের মধ্যে, তারপর এখানে তেলের মধ্যে দিয়ে দেব। তো রেসিপিটা ভীষণই সহজ এবং ভীষণই টেস্টি। যারা বাজারে চপ সিঙ্গাড়া কিনে খেতে না চান তারা কিন্তু এই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা আজকে আমি একটা এখানে গাজরের চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা তো বাজারে অনেক রকমের চপই কিনে খাই, কিন্তু এইভাবে একবার গাজরের এই চপের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ভীষণই টেস্টি একটা রেসিপি এবং সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। বাচ্চারা তো এরকম ধরনের রেসিপি ভীষণই পছন্দ করবে এবং এর টেস্টটাও অসাধারণ হয়েছিল। তো দেখুন এরপর আমি এগুলোকে উপর থেকে একটু করে তেল দিয়ে দিলাম যাতে উপরটাও খুব ভালো মতো একটু শুকিয়ে যায়। তারপর এগুলোকে আমি 2 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। তারপর একদিকটা হয়ে গেছে, অপর দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে এগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখুন একেবারে সবগুলো এখানে দেয়া যায়নি, বাকি দুটো রয়ে গেছে, ওগুলো আমি আবারও পরে ভেজে নেব। তো দেখুন এরপর সবগুলোকে উল্টে দিয়েছি এবং এর সাইডে যে একটু একটু করে অংশ বেড়ে গেছে সেগুলোকে একটু হাতার সাহায্যে এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভীষণই সহজ পদ্ধতির একটা রেসিপি। তো দেখুন এরপর এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি, তারপর এক্সট্রা তেলটা একটু ঝরিয়ে নেব, তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে সার্ভ করে নেব এবং পরে যে দুটো রয়ে গেছে সেগুলোকেও আমি পরে ভেজে নেব। তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবং এর শব্দটা শুনেই আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো তৈরি হয়েছে। উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা ভীষণই নরম এবং বাদাম দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ সুন্দর হয়েছিল। তো দেখুন এরপর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। আপনারা চাইলে এগুলো বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন বা বিভিন্ন চাটনির সাথেও সার্ভ করতে পারেন, খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।